হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা হয়তো সকলেই জানেন যে ফেসবুক কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে, যে আপডেটের মাধ্যমে ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু ইনকাম করা সম্ভব হচ্ছে। তো সেটির কন্ডিশন হচ্ছে 5000 ফলোয়ার্স লাগবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে এবং আপনার প্রোফাইলে কিন্তু 5টা ভিডিও অ্যাক্টিভ থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করতে পারবো সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো সাধারণত ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করলে ওইখানে আমরা কোনো থাম্বনেল অ্যাড করতে পারি না, ট্যাগ অ্যাড করতে পারি না, শুধুমাত্র টাইটেল অ্যাড করতে পারি। সো আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করবেন। সেখানে ভিডিওর সাথে থাকবে থাম্বনেল এবং থাকবে ট্যাগ এবং থাকবে ডেসক্রিপশন। সো খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এতদিনে আমরা ফেসবুক পেজে ভিডিও আপলোড করেছি ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সব কিছু দিয়ে। তো এখন থেকে কিন্তু আমরা খুব সহজেই ফেসবুক প্রোফাইলে আপলোড করতে পারবো। সো এই সব কিছু থাকবে, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং কি থাম্বনেলও থাকবে। জাস্ট আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি ফেসবুক। তো এখান থেকে প্রোফাইলের উপরে ক্লিক করে দিব এবং ভিউ টুলসের উপরে ক্লিক করে দিব, মনিটাইজেশনে ক্লিক করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাড। তো আপনারা সকলেই জানেন মাত্র 5000 ফলোয়ার হলে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হলে এবং আপনার প্রোফাইলে 5টা ভিডিও অ্যাক্টিভ থাকলেই কিন্তু আপনার প্রোফাইলে মনিটাইজেশন দিয়ে দিবে এবং প্রোফাইল থেকে ইনকাম করা সম্ভব হবে। জাস্ট এখান থেকে ব্যাক বাটন করে নিচ্ছি। ব্যাক বাটন করে যাওয়ার পর এখন থেকে তো বুঝতেই পারছেন যে ভিডিও আপলোড করে আমাদের প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো। তো প্রোফাইল থেকে ভিডিও আপলোড করার জন্য এখান থেকে যখন আমরা আপলোড করব, এখান থেকে শুধুমাত্র আমরা ভিডিওটাই আপলোড করতে পারবো। এখন যদি আমরা এই ফটো ভিডিওতে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটাই আপলোড করতে পারবো, কোনো ট্যাগ দিতে পারবো না, কোনো ডেসক্রিপশন দিতে পারবো না এবং থাম্বনেলও দিতে পারবো না। এই ক্ষেত্রে যে কাজটি আমরা করতে পারি, এই সব কিছু দিয়ে ফেসবুক পেজের মতো পোস্ট করার জন্য আমরা যে কাজটি করব, ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর উপরের দিকে আমরা দেখতে পারবো 3 ডট একটা লাইন রয়েছে। তো এই লাইনের উপরে ক্লিক করে জাস্ট এইখান থেকে আমরা ডেস্কটপ যে সাইটটা রয়েছে এটা কিন্তু ইনেবল করে নিব। ইনেবল করার পর সার্চ অপশনে ক্লিক করে দিব, এইখানে লিখবো web.facebook.com। তো অবশ্যই কিন্তু আপনাদের ফেসবুকের প্রফেশনাল মোডটা অন থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো প্রফেশনাল মোডটা অন করে জাস্ট এই web.facebook.com চলে আসবেন। এইখানে যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে, নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। জাস্ট এইখানে আমরা একটু জুম ইন করে নিচ্ছি। যখন আমরা জুম ইন করবো দেখতে পারবো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, কিন্তু এটা কিন্তু কোনো পেজ না। তো এই অ্যাকাউন্টে ভিডিও আপলোড করার জন্য যে কাজটি করব, এখান থেকে জুম ইন করে নিব। আমরা উপরের দিকে দেখতে পারবো এখানে একটা প্লাস আইকন। জাস্ট আমরা এখানে জুম ইন করার সাথে দেখতে পারবো এখানে প্লাস আইকন। তো এই প্লাস আইকনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। তারপরে এখানে দেখতে পারবো উপরে পোস্ট। তো এই পোস্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। তো পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে জুম আউট করে নিচ্ছে, এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এটাকে আবার জুম ইন করে নিচ্ছি। জুম ইন করার পর এখানে দেখতে পারবো এখানে ফটোর মতো একটা আইকন, এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো ভিডিওস। তো এটার উপরে ক্লিক করে দিব, আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তো ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে দেখতে পারবেন ভিডিও অপশন, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ভিডিওর কর্নারেই কিন্তু দেখতে পারবেন। তো এইখান থেকে কিন্তু আপনি সব কিছু দিতে পারবেন। জাস্ট এইখান থেকে আমরা একটু জুম আউট করে নিচ্ছি। আপনারা যদি লক্ষ্য রাখেন এই দিকে কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে, বাট এই দিকে কিন্তু আমাদের এই ভিডিওর কাস্টমাইজ করা যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আমরা জাস্ট এইখানে স্ক্রল করে নেব। এখানে রয়েছে ভিডিও টাইটেল, তারপরে রয়েছে ট্যাগ। তো এই ট্যাগের অপশন কিন্তু আমরা ওইখান থেকে খুঁজে পেতাম না। তো আমরা জাস্ট একটা টাইটেল দিব। টাইটেলটা নেওয়ার জন্য আমাদের নোটপ্যাড অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। তো এইখান থেকে আমাদের টাইটেলটা কপি করে নিব। জাস্ট কপি করে আমাদের সেই ক্রোম ব্রাউজারে চলে যাব এবং এইখানে টাইটেলের অপশনে বা জায়গায় আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব। আপনারা যে কাজটি করতে পারেন, টাইটেলের সাথে সাথে কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন ভিডিও রিলেটেড। তারপর রয়েছে এখানে অ্যাড ট্যাগ, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিব। এইখানে আপনারা কয়েকটা ট্যাগ দিয়ে দিতে পারেন। আমি যেহেতু কয়েকটা ট্যাগ দিয়ে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি 2টা ট্যাগ দিয়েছি। তো 2টা ট্যাগ দেওয়ার পর আর কিছু কোনো ট্যাগ দেয়নি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি দিতে পারেন। তারপরে এখানে রয়েছে চেঞ্জ থাম্বনেল। তো এটাই হচ্ছে হলো মূল বিষয়। জাস্ট আমরা এই চেঞ্জ থাম্বনেলের উপরে ক্লিক করব। এইখানে রয়েছে আপলোড ইমেজ। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। তো এই ভিডিওর কিন্তু আমরা থাম্বনেল অ্যাড করতে পারতেছি আমাদের প্রোফাইল পেজে। জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন আপলোড
ইমেজ, তো এটার উপরে ক্লিক করে দিব, আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের একটা থাম্বনেল রয়েছে, থাম্বনেলটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা অলরেডি কিন্তু বসে গেছে। জাস্ট আমরা নিচের দিকে যদি একটু স্ক্রল করি বা জুম ইন করি তাহলে কিন্তু এখানে সেভ বাটন পেয়ে যাব। সব কিছু দেখে নেওয়ার পর যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর কি হবে, এই ভিডিওতে একটা থাম্বনেল অ্যাড হয়ে যাবে এবং টাইটেল অ্যাড হয়ে যাবে, তাছাড়াও ট্যাগ অ্যাড হয়ে যাবে। ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পারবেন। তো দেখার পর জাস্ট এইখান থেকে আমরা একটু জুম ইন করে নিচ্ছি। জুম ইন করার পর এইখানে আরেকটা থাম্বনেল বা টাইটেল আমরা দিতে পারবো, টাইটেল বলতে পারি। তো এইখানে জাস্ট আমরা যে টাইটেলটা দিয়েছি ওই টাইটেলটা এখান থেকে জাস্ট আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর একইভাবে এখানে কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আপনার ভিডিও রিলেটেড। তো ব্যবহার করার পর যে কাজটি করবেন এইখানে কিন্তু আপনার সব কিছু হয়ে গেল। তার একটা জিনিস লক্ষ্য রাখবেন, এইখানে দেখবেন যে পাবলিক আছে কিনা, প্রাইভেট বা অন্য কিছু যদি ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু এটা হবে না। জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে জুম ইন করে নিচ্ছি। জুম ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবলিক দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা এটাকে পাবলিক করে ডান অপশনে ক্লিক করলেই কিন্তু এটা পাবলিক হয়ে যাবে। তারপর রয়েছে এখানে পোস্ট বাটন, এই পোস্ট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার প্রফেশনালভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড হয়ে যাবে। জাস্ট এইখান থেকে আমরা পোস্ট বাটনে ক্লিক করে নেই। ক্লিক করে নেওয়ার পর দেখতে পারবো যে কিছুক্ষণের ভিতরে আমাদের এই ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড হয়ে যাবে থাম্বনেল সহ, এবং থাকবে টাইটেল, থাকবে ডিসক্রিপশন এবং ওই ভিডিওতে থাকবে ট্যাগ। জাস্ট আমরা পরীক্ষা করার জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে। তো আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। এইখান থেকে কয়েকবার রিলোড করে নিব। রিলোড করে নেওয়ার পর নিচের দিকে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। তো আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। যদি আমরা একটু স্ক্রল করে দেখাই, জাস্ট আমরা উপরে যাব আবার নিচে আসবো, দেখতে পারবেন এটা কিন্তু থাম্বনেলও বসে গেছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলও কিন্তু বসে গেছে। তো একইভাবে কিন্তু আপনি থাম্বনেল দিয়ে সব কিছু দিয়ে আপনাদের ভিডিওটি আপলোড করতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে, যার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন আশা করি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করতে কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাছাড়াও রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।